রামের দাদা চিকিকে বউ হিসেবে মেনে নিয়েছে, কিন্তু অন্নপূর্ণা অগস্থি এটি সহ্য না করে মাধবীকে সঙ্গে করে একটি ষড়যন্ত্র তৈরি করে। বোসের ঘরে সবাই গোল হয়ে বসে আছে। সামনে একটি বড় পাত্রে গোলাপের পাপড়ি মেশানো দুধ। নিয়ম অনুযায়ী চিকি এবং রামকে তাতে হাত ডুবিয়ে আংটি খুঁজতে হবে। চিকি পাত্রে হাত দিতেই যন্ত্রণায় চিৎকার করে ওঠে, আহ মাগো! চিকি কাঁদতে শুরু করে। রাম উদ্বিগ্ন হয়ে বলে, চিকি কি হয়েছে? রাম বলে, নিধি তাড়াতাড়ি বরফ নিয়ে আয়। ভিউয়ার্স, কেমন আছো সবাই? ভালোবাসি তোমায় এপিসোড ভিডিওটি অনেক আকর্ষণীয় কাহিনী সমূহ নিয়ে আজকের ভিডিও পর্বের শুরুতেই আমরা দেখতে পাই আয়ুষগন্ধা দুধ পরীক্ষা করে স্তম্ভিত হয়। এই দুধ এত গরম কে করলো? এটা তো ফুটন্ত গরম। চিকির হাত তো পুড়ে গেছে। মাধবীর ওপর চড় ও দোষারোপ রামের দাদার। রামের দাদা রেগে মাধবীর দিকে তাকিয়ে বলে, এই কাজ কে করেছে? মাধবী, তুমিই তো দুধ নিয়ে এসেছিলে। মাধবী তোতলামি করে বলে, না, মানে আমি শুধু দুধ এনেছিলাম। সুগন্ধা দিদি এটা গরম করতে বলেছিলেন। সুগন্ধার রাগে মাধবীকে একটি চড় মারেন। মিথ্যে বলবে না মাধবী, আমি যখন দুধ আনতে যাচ্ছিলাম তুমি আমাকে আটকেছিলে, যাতে এই ষড়যন্ত্র করতে পারো। আমার বউয়ের ক্ষতি আমি সহ্য করব না। অন্নপূর্ণা অগস্থি আক্রমণ ও রামের দাদার প্রতিবাদ। অন্নপূর্ণা অগস্থি মাধবীর পক্ষ নিয়ে চিকিকে গালমন্দ শুরু করেন। অন্নপূর্ণা অগস্থি বলে, এই মেয়েটি একটা চোর। ও আমার সিয়ার অন্য চরিত্র সুখ কেড়ে নিয়েছে, সিয়ার সিঁদুর কেড়ে নিয়েছে। এর শরীরে কোনো সংস্কার নেই। রামের দাদা ধমক দিয়ে বলে, চুপ করো, অনেক হয়েছে। তোমার অহংকারী তোমাকে অন্ধ করে দিয়েছে। চিকি পুড়ে গিয়েও কারো নাম বলেনি যাতে অশান্তি না হয়। এটাই আসল সংস্কার। চিকির মহানুভবতা ও রামের সমর্থন। চিকি কান্না ভেজা গলায় রামের দাদাকে বলে, প্লিজ মাকে কিছু বলবেন না, ভুল আমারই। আমি হয়তো ভয় পেয়ে চিৎকার করে ফেলেছিলাম। আমি ঠিক আছি। রাম বলে, চিকি তুমি কিভাবে ঠিক আছো? তোমার চোখ দিয়ে জল পড়ছে আর তুমি বলছো তুমি ঠিক আছো। তোমার পায়ের দিকে একবার দেখো, পা থেকে রক্তপাত। ও শেষ দৃশ্য। সবাই লক্ষ্য করে চিকির পা থেকে রক্ত বেরোচ্ছে। বোঝা যায় সে আগে থেকেই আহত ছিল। নিধি বলে, মা দেখো, বৌদির পা থেকে তো রক্ত বেরোচ্ছে। রামের দাদা বলে, রাম অনেক হয়েছে। চিকি হাঁটতে পারবে না। ওকে কোলে তুলে ওর ঘরে নিয়ে যাও। অন্নপূর্ণা অগস্থি রেগে বলে, রাম ওকে কোলে তুলবে না, ও এই বাড়ির কেউ নয়। রামের দাদা রেগে বলে, আমি বেঁচে থাকতে এই বাড়ির বউকে কেউ বের করতে পারবে না। রাম ওকে নিয়ে যাও। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই রাম চিকিকে কোলে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে যায়। মাধবী ও জেজেমা রাগে তাকিয়ে থাকেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভালোবাসি তোমায় এপিসোডের ধামাকা পর্ব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে সবার আগে ভিডিও পাবে। ধন্যবাদ।